শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশের 9টি বোর্ডের অধীনে সকাল 10টায় পরীক্ষা শুরু হয়। তবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়ে অনেক শিক্ষার্থী। পরীক্ষার 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে না পারলে শিক্ষার্থীদের রোল নোট করায় ক্ষোভ জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভোগান্তিতে কোনো কেন্দ্রে দেরিতে পরীক্ষা শুরু হলে সময় সমন্বয়ের কথা জানায় ঢাকা বোর্ড। মেজবা হাসানের রিপোর্ট। বেজেছে পরীক্ষার শুরুর ঘণ্টা, তখনও চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে কেন্দ্রে ছুটছেন শিক্ষার্থীরা। কেউ আবার চোখ বুলাচ্ছেন আসন বিন্যাসে। তবে বিলম্বে কেন্দ্রে পৌঁছানোয় বোর্ডের নির্দেশনা মানতে নেওয়া হচ্ছে রোল ও নাম। আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এখন আমার টাইম নেই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভোগান্তির পরও নিজের সন্তানকে পরীক্ষায় পাঠিয়ে অভিভাবকদের দীর্ঘ অপেক্ষা। রয়েছে কত শত অভিযোগ, তার মধ্যেও সন্তানের স্বপ্ন পূরণের সব যেন মেনে নিয়েছেন আপন মনে। প্রিপারেশন নেওয়ার জন্য যতটুকু টাইমের প্রয়োজন ছিল ওরা তার তুলনায় অনেক কম টাইম পাইছে, অনেক হিমশিম খাইতে হয়েছে সিলেবাস কমপ্লিট করতে। যতক্ষণ বৃষ্টিটা বেশি ছিল ততক্ষণই আমাদের ঢোকার প্রবণতাটা আরও সবারই বেশি। আমি না, সবাই গার্ডিয়ানরা ভিজা ছাতা অন করতে পারি না। প্রস্তুতির জন্য 24 মাস সময় দরকার ছিল, তাদেরকে 17-18 মাসে তারা সেরকম প্রস্তুতি নিতে পারে নাই পুরোপুরিভাবে। ঢাকা বোর্ডের চেয়ারম্যান জানায়, প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা বিলম্ব হলে সময় সমন্বয় করা হবে। আমাদের পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছি যে আমাদের যে স্বাভাবিক নিয়ম ছিল যে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে, সেটাকে আমরা শিথিল করে বলছি যে পরীক্ষার্থী যখনই কেন্দ্রে আসবে তাকে কেন্দ্রের মধ্যে প্রবেশ করার সুযোগ দিতে হবে। সে যদি 9টায় আসে তাকে কেন্দ্রের মধ্যে প্রবেশ করাতে হবে, সে যদি 9:30টায় আসে, সে যদি 10টায়ও আসে তাকে কেন্দ্রে প্রবেশ করার সুযোগ দিতে হবে। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী 14,50,790 জন। 2023 সালের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে 91,448 জন। মিসবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কি ধরনের আকাম করেছে জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেকই বেশি না মায়া মহব্বত। যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মাইয়া প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়া যদি করি একখান করবো, দুইখান করবো না। তোরে তিনে আমার গ্রুপ। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছো তুমি? কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।